আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এই যে মাস্টার। ওরা কি ফিরেছে? না। আচ্ছা, তুমি কেমন মাস্টার? ছাত্রীকে এভাবে হুটহাট ছুটি দিলে পড়াশোনা চলবে? ছুটি ঠিক আমি মানে এই যে আজকে কার বিয়ে, গোষ্ঠী শুদ্ধ চলে গেল। ছুটি আমি দিইনি, টুসি বোধহয় আজ আমাকে ছুটি দিয়েছে। কি বললে? টুসি দিয়েছে। না, কোনো অসুবিধা নেই, আমি বরঞ্চ ওয়েট করি। ওয়েট করে কোনো লাভ নেই, ওরা কখন না কখন আসবে, তা ঠিক আছে? তুমি বরং আজকে চলেই যাও। ধুত্তেরি, সব মনে হয় গুবলেট হয়ে যাবে। এমনিতে অপর কাজই এরকম, জানিস, সবকিছু নিজে রেডি করবে কিন্তু আসবে সবার শেষে। আজ কি ওদের বিয়ে? বিয়ে ঠিক না, তবে বিয়ের সেলিব্রেশন বলতে পারো। কি বলিস? এদিকে কোণে সাজার ধুম, আবার বলছিস বিয়ে না বিয়ের সেলিব্রেশন। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ওদের বিয়ের সময় ওদের ক্লাসমেটরা কে কোথায় থাকবে তার তো কোনো ঠিক নেই। তাই ধরো আজকে আমরা একটা গেট টুগেদার, মানে না, এনগেজমেন্টের মতো একটা অনুষ্ঠান করছি। আরে দুজন দুজনের আগে থেকে চেনা জানা ছিল, গার্জিয়ানরা ব্যাপারটা মেনে নিয়েছে যে কোনো দিন ওদের বিয়ে হবে। মিতু আপুটা যে কেন আসছে না? মিতুটা আবার কি? উনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপার। উনার মাথায় সবসময় সব অদ্ভুত অদ্ভুত আইডিয়া গজাতেই থাকে। Yes, and those ideas are always to be continued. Oof, I'm so afraid of her. তুই একটা কাজ কর, তুই এটা পড়ে নে। তোদের এই টু বি কন্টিনিউড আইডিয়া আপার সাথে আমাকে সন্ত্রাসী আল কায়দায় অপহরণ করার সম্পর্কটা কি? আজকের অনুষ্ঠানের জন্য ওনার নাকি একটা দারুণ আইডিয়া আছে। ইয়েস, আর ওনার আইডিয়া মানে হলো ছেলেদেরকে ধরে ধরে ঘোল খাওয়ানো। ইস, এই পর্যন্ত কত ছেলেকে যে নাজেহাল হতে হয়েছে না, তার কোনো ইয়াত্তা নেই। আজকে আবার কি করে কে জানে। আর সেই জন্যই তো তোকে জোর করে তুলে নিয়ে আসা, কারণ ওর আইডিয়াকে কাউন্টার দেওয়ার মতো কুবুদ্ধি একমাত্র তোর মাথাতেই তৈরি হওয়া সম্ভব। তা ওদের প্ল্যানটা কি? আহা মামা, প্ল্যানটা আজ করতে পারলে তো কোনো কথাই ছিল না। তবে ভাব চক্কর দেখে মনে হচ্ছে কোনো একটা বিশেষ প্ল্যান তৈরি করা হচ্ছে। কুছ পরোয়া নেই, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তা বাবা মুগুর হোসেন, তুমি তৈরি? রাইট বেটা। মুগুর হোসেন কি? মুগুর হোসেন কি? মার্গব হোসাইন। দেখ, আজকে একটা বিশেষ দিন, আজকে অন্তত তুই আমার নামটা। মরগুবের কোনো অর্থবোধয় নেই, তার চেয়ে মুগুর হোসেন অনেক বেশি সঙ্গতিপূর্ণ, অর্থব্যঞ্জক এবং উপযুক্ত নাম। গেট রেডি মুগুর। বসুন না, বসুন না। আরে ছোট মামা, তুমি? আমার বন্ধুর বিয়ে আর আমি আসবো না? ও
আমি এখন ছোট মামা টামা কিছু না, আমি বরপক্ষ আর তোরা আমার বিপক্ষ। শুনলাম কি না কি ঝামেলা পাকাচ্ছিস, দেরি না করে তাড়াতাড়ি বলে ফেল। আরে ব্যাপারটা কিছু না, তোমাদের বর আমাদের কনের সাথে দীর্ঘদিন মন দেওয়া না করে অবশেষে বিয়ে করতে যাচ্ছে। এই তো আমরা জাস্ট পরীক্ষা করে দেখতে চাচ্ছি চেনা জানাটা কেমন হয়েছে। ভেরি গুড। পরীক্ষাটা কি হবে? খুব সহজ, এখানে অনেকগুলো বউ আছে, তার মধ্যে থেকে বের করতে হবে তোমাদের আসল বউকে। তো দেখো। সুবহানাল্লাহ, এতগুলো বউ কেন রে? মুগুর, তুই একসঙ্গে কতগুলো বিয়ে করছিস? একটু আগেও তো জানতাম একটাই করছি, এখন তো দেখি অসংখ্য বউ। হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো বউ থাকলেও তার মধ্যে একজন হচ্ছে আপনাদের বিয়ের কনে। এবং সেই প্রকৃত কনেকে আপনাদের খুঁজে বের করতে হবে এক চান্সে। শুরু করুন। বেছে নিন জলদি। অবস্থা তো জটিল, আপনার বউ কোনটি বের করতে পারবেন তো? কোনো সম্ভাবনা নেই, সবগুলি তো একই রকম দেখতে। ইয়ে ভাই মির্জা গালিব। উফ, দেরি করলে চলবে না, জলদি আংটি পরুন তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বউ বাছাই করার মতো এত গুরুত্বপূর্ণ কাজে এত তাড়াহুড়া করলে তো চলবে না। চান্স তো মাত্র একটাই নাকি? আচ্ছা, এক চান্সে কিন্তু বের করতে হবে, নাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল। পারবি? আমরা 5 মিনিটের সময় নিচ্ছি, 5 মিনিট পরে এসে বউ খুঁজে নেব। ঠিক আছে, কিন্তু 5 মিনিট, ঠিক 5 মিনিট। ওকে দেরি করলে কিন্তু চলবে না। ওকে ওকে, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনারা বসুন। মাস্টার, এই মাস্টার, এই মাস্টার, তুমি এখনো যাওনি? না মানে স্টুডেন্টদেরকে পড়াতে না পারলে রাতে আমার ঘুম মানে সাউন্ড স্লিপ হয় না, তার উপরে পাটিগণিতটা। তাই বলে তুমি সারা রাত এখানে বসে থাকবে? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আন্টি, আমি টুসিকে যে পাটিগণিতটা বোঝাতে এসেছিলাম সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি কষ্ট করে টুসিকে বুঝিয়ে দেবেন। একটা ডাব গাছে 17টা ডাব ছিল, সেখান থেকে বুঝলো না। ওই যে পড়ে এসে গেছে। অম্বু 5, 10, 20, চিংড়ি মাছের চড়চড়ি, ধুতরা ফুলের মৌ, এটাই আমার বউ। আস্তে বাচ্চা লোক, আস্তে। খেলা মাত্র শুরু হয়েছে, এখনো অনেক ভেলকি বাকি। দেখেন তো আমি আসল বর কিনা। বন্ধু মারগুব হোসেন ওরফে মুগুর, এই যে হাজির। দেখো তো তোমার নববধূকে আইডেন্টিফাই করতে পারো কিনা। আরে ওই তো ওইটা। তাহলে আর দেরি কিসের, আংটি পরা। সুতরাং আমাদের বর একবারে তার নববধূকে আইডেন্টিফাই করতে পেরেছে, মানে আমরা জিতে গেছি। আরেকটা কথা, আপনারা সবাই সাক্ষী, ওনার সঙ্গে কিন্তু আমার বাগদান হয়ে গেছে। এখন থেকে উনি আমার ভাবি বধূ। ঠিক ঠিক ঠিক।
এই টুম্পা, টুসি, তোর হবু মামিকে সালাম কর আর জোর করে ধরে সালামি আদায় কর। এই আরে চলে যাচ্ছেন কেন নববধূ? আরে দেখছো? থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তো পারা দেওয়া দরকার। আই কাছে এসো। এই যে মাস্টার, ওয়ালাইকুম আসসালাম। কি যেন নাম তোমার? আমার নাম আলী মোহাম্মদ আলী আকবর আলী। বাবা, নামের মধ্যে আলী দেখি হালি হালি। না, মাত্র 3টে, এক হালিও পূর্ণ হয়নি। তা পড়ানোর জন্য এটা কোন সময়? সময়টা যদিও পড়াবার জন্য উপযুক্ত নয়, তবুও টুসিটা একটু এক্সেপশনাল প্রজাতির, আই মিন ব্যতিক্রমী। ও একটু বিদ্রোহী প্রকৃতির স্টুডেন্ট। বিদ্রোহী প্রকৃতির স্টুডেন্ট মানে? এই যেমন প্রায় দেখা যায় ও খাওয়ার সময় গোসল করছে, পড়ার সময় খাচ্ছে, ঘুমাবার সময় বেড়াচ্ছে। এই যেমন আজ আমাকে অসময়ে ডেকে পাঠিয়েছে। বুঝতে পেরেছি, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার চলে এসেছেন, খুব ভালো করেছেন। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। কি ব্যাপার? কোনো পরীক্ষা টরীক্ষা নাকি? পরীক্ষার চেয়েও জটিল। আপনি এটা ধরুন, পড়ুন এবং একটু ভেবে দেখুন। আমি আসছি। কি এটা? পড়ি দেখুন না স্যার। কি ব্যাপার, টিস্যু পেপার নিয়ে তো গবেষণা করছিস কেন? সর্দি টর্দি হয়েছে নাকি? না, দেখছি আমাদের দেশ কত ডেভেলপ হয়েছে, কি উন্নত কোয়ালিটির টিস্যু, তাই না? দেখলে বুকটা গর্বে ভরে যায়। আমার তো মনে হচ্ছে তুই টিস্যু পেপারের মধ্যে অন্য কিছু খুঁজছিস। অন্য কিছু খুঁজছে মানে? টিস্যুর মধ্যে আবার কি খুঁজবো? না ধর, টিস্যু পেপারটা টিস্যু পেপার না হয়ে যদি চিরকুট হতো। কি আবল তাবল বলছিস? টিস্যু আবার চিরকুট হয় কি করে? আরে হয় হয়, কাল বিয়ের অনুষ্ঠানে আমি ওরকম একটা চিরকুট, না না চিরকুট না, টিস্যুকুট পেয়েছি তো তাই বললাম। টিস্যু কুট? কই দেখি, দেখা না। তোকে দেখাবো কেন? তোকে দিয়েছে? না মানে দেখি না কি লিখেছে, একটু শোনা না প্লিজ, শোনা না। তেমন কিছু না, তবে টিস্যুকুটের তথ্য অনুযায়ী আজ বিকেল 4টায় আমি একটা ব্যবস্থা নিতে যাচ্ছি। তুষি কই যাচ্ছিস? তুষি, তুষি শোন না, তুষি প্লিজ শোন না। এই যে টুসি, এই বয়সে লেকের ধারে, না না ওসব আমি লজ্জায় একেবারে মরেই যাব। লেকের ধারে ওসব মানে? দেখো টুসি, তোমাদের মতো বয়সে যেখানে সেখানে এসব ওসব করা সম্ভব, কিন্তু আমি হায়েস্ট চাইনিজ রেস্তোরাঁ বন্ধে যেতে পারি। চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে কি করব? লেকের ধারে গিয়ে যা করতে তাই। আপনার ওই চাইনিজ রেস্তোরাঁয় তো ওই ছেলে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। কোন ছেলে? কোন ছেলেটা আবার? যে ছেলেটা আমার হাতে চিরকুট দিয়েছে, ওকে শায়েস্তা না করা পর্যন্ত। শুধু শায়েস্তা না, বেটা সব মামদুবাজি ছুটিয়ে তারপর অন্য কথা। আমার স্টুডেন্টের সাথে ইটিস পিটিস, আজ ওর একদিন কে আমার একদিন। স্যার লাঠি বললাম কিছু সাথে নেব? আরে না না, খালি হাতে যথেষ্ট। চল। স্যার এখন না 4টায়। এখন না? 4টায়। তাহলে আমি 3টায় চলে আসবো। ওকে স্যার। যাই বলিস, বুলবুলির বিয়েতে কিন্তু দারুণ মজা হয়েছে। ছাই হয়েছে। তুই তো বলবি, তোর এত যত্নে তৈরি করা প্ল্যান সব ডুবলেট হয়ে গেল। কই ভাবলাম বরপক্ষকে নির্ঘাত ঘোল খাওয়াবো, তা না উল্টা আমাদেরকে। যাই বলো, গালিব ভাই কিন্তু একটা জিনিয়াস। জিনিয়াস না কচ্ছু। এই যে তুমি এখানে, আর এইদিকে আমি বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে হয় না। এত হয়রানির কারণ কি গালিব ভাই? ওয়েট, সে প্রসঙ্গে পরে আসছি। তোমরা তো সবাই জানো ওর সঙ্গে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আংটি যখন পরিয়েছেন। তাহলে আর অযথা আমার আংটিটা আটকে রেখে লাভ কি? দিয়ে দাও, ওটা না থাকলেও চুক্তি বহাল থাকবে। সরি, এঙ্গেজমেন্ট রিং কখনো ফেরত দেওয়া যায় না জনাব, এটা আমার কাছেই থাকবে। রাইট, এটাই নিয়ম। এই সেরেছে, ধরা খেয়ে গেলাম। কাউকে তাড়াতে হলে নিজেকে তো একটু দৌড়াতে হবেই। শুনুন, কালকে আমরা এটা বিক্রি করে সবাই মিলে ফুচকা খাবো। গুড আইডিয়া। আইডিয়াটা তো গুড, কিন্তু ইম্প্যাক্টটা তো ব্যাড। না ভয় নেই,
আপনারও দাওয়াত রইল। ঠিক আছে, কি আর করা, ফুচকা খেয়ে না হয় খানিকটা অসুল করব। ওকে দেন, কাল দেখা হবে। এই চল। এবার কিন্তু সত্যি ধরা খেয়ে গেলেন মালিক ভাই। এই চল। তাই তো দেখছি। স্যার, ওই যে সেই কালপিট। কি হলো স্যার, দাঁড়িয়েছেন কেন? যান, ব্যাটাকে জিজ্ঞেস করুন ব্যাপারটা কি। দরকার হলে স্যার ধোলাই দিন। ও হ্যাঁ, তাই তো। এই যে মিস্টার, হ্যাঁ আপনাকে বলছি, এসবের মানে কি? ডু ইউ নো মি? হ্যাঁ, আপনি হচ্ছেন আলী মোহাম্মদ আলী আকবর আলী আলী আলী। হ্যাঁ ঠিকই আছে, পেছনের অতিরিক্ত আলিগুলো বাদ দিলে ঠিকই আছে, বাট হাউ? আমি শুধু এতটুকুই জানি না, আমি আরো জানি। ও হচ্ছে টুসি, আর আপনি হচ্ছেন টুসির ফুল টাইম প্রাইভেট টিউটর কাম গাইড কাম সেক্রেটারি, এখন অবশ্য বডিগার্ড, আর ভবিষ্যতে মেবি ঘর জামাই। হোয়াট? ঘর জামাই? হোয়াট ডু ইউ মিন? আপনি একজন অনারেবল হাউস টিচারকে আপনি বলতে যাচ্ছেন হাউস হাজবেন্ড? আপনি না একটা শাখা মৃগ। শাখা মৃগ? হ্যাঁ। এই মিয়া, শাখা মৃগ মানে কি? শাখা মৃগর মানে হচ্ছে শাখায় যে বাস করে সেই মৃগ, মানে বানর। বানর? আমি বানর? হ্যাঁ, আপনি বানর, আপনি একটা নেংটি দূর, আপনি একটা চামচিকা, আপনি একটা কাকতাড়ুয়া। আমি কাকতাড়ুয়া? আমি যদি কাকতাড়ুয়া হই তাহলে আপনি কি? আমি আবার কি? আপনি হচ্ছেন ভোম্বল, গোবর গণেশ, আপনি হচ্ছেন উৎমা চাম্বা। উৎমা চাম্বা? আচ্ছা, উৎমা চাম্বা মানে যেন কি? অর্থ জেনে লাভ নেই, আমি বলছি আপনি শুনুন। আপনি হচ্ছেন খোদার খাসি, ধর্মের সার, বোমকা পাঠা। বোমকা পাঠা? আপনি আমাকে বোমকা পাঠা বললেন? আপনার কিন্তু রেহাই নেই, আমি কিন্তু আপনাকে শেষ করে ফেলবো। আমি আপনাকে আছাড় মারবো। আপনাকে না তুই অসময় এখানে? চুপ কর। আপনি কি হচ্ছে সব? কি হচ্ছে সব? উঠো না, টুম্পা। কি হচ্ছে সব? আরে স্যার, স্যার চুপ কর। উঠো বলছি। এই শাখা মৃগটা না, এই শাখা মৃগটা। উঠুন বলছি, উঠো উঠো উঠুন উঠুন। টুম্পা, এই শাখা মৃগটা না, উঠুন, আপনি আগে উঠুন। এই শাখা মৃগটা না টুসিকে না, আজ আমি ওকে। থামো হয়েছে, অনেক বাহাদুরি হয়েছে, থামুন এবার। সব লোকজন জড়ো হয়ে গেছে, চলুন। ও সরি। তুই না, চলুন। আমার সাথে মান্দাবাজি? এই রিং বিক্রি করে কালকে সবাইকে ফুচকা খাওয়াবো। হ্যালো, এখনো ঘুমাওনি? না না না, এত অনিয়ম করলে তো চলবে না। কে কে আপনি? বাহ, দুদিনও যায়নি, এখনই চিনতে পারছো না? না, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। পুরোপুরি ভুলে যাওয়ার আগেই বিয়েটা সেরে ফেলতে হবে। ও আপনি? কালকে ফুচকা দাও, ভুলবেন না কিন্তু। না 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 না, ভুলি কি করে? আফটার অল তুমি বলছো, তোমার কথা ভুলি কিভাবে? ভালো কথা, ফুচকার দামটা কিন্তু মনে করে নিয়ে এসো, আমার একটু টানাটানি যাচ্ছে। অবশ্যই অবশ্যই, টাকা নিয়ে আপনার ভাবতে হবে না, তবে রিংটা বিক্রি করলে পর্যাপ্ত টাকা পাওয়া যাবে। আমার মনে হয় শুধু আংটি বিক্রি করলেই চলবে না, আরো কিছু টাকা বোধহয় লাগবে। স্বর্ণের দাম সম্পর্কে বোধহয় আপনার ঠিক ধারণা নেই, তাই না? আছে, তবে এনগেজমেন্টে দেওয়া রিংটা স্বর্ণের না, ইমিটেশন। হোয়াট?
সরি, আই এম রিয়েলি সরি। শোনো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বেশি রাত জাগলে চেহারা খারাপ হয়ে যাবে। ওকে বাই, সুইট ড্রিমস। ব্যাপারটাকে তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? তুই যাই বল, এতগুলো লোকের সামনে তোর ওই মামদো ভুট্টাকে দিয়ে ওকে মার খাওয়ানো একদম উচিত হয়নি তোর। মার আর খেলো কই, তার আগেই তো তুই থামিয়ে দিলি। থামাবো না তো কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ভর্তা বানানো দেখবো না? যাই বলিস, তোর ইয়েটা কিন্তু একেবারে ম্যান্দা মার্কা, মেরুদণ্ডহীন ঢেঁড়স। আর তোর ওই হেপুপটেমার স্যার, সে তো একটা ঝুনা চাল কুমড়া, পাকা মান কচু, বেটা একটা কাঁচা আতা ফল। খবরদার, আমার স্যারের নামে কোনো বাজে কথা বলবি না। এই সময় এত ভালো মানুষ পাওয়াই যায় না। আহা, আর ও বুঝি খুব খারাপ? খারাপ তা তো বলিনি, একটু পরখ করে দেখতে চাচ্ছিলাম লোকটা আমার দুলাভাই হওয়ার যোগ্য কিনা। কি আর করা, এত করে যখন বলেছে, একটু কষ্ট করে হলেও তোমাদের ফুচকাটা খেয়ে যাওয়াই উচিত। ওই যে এসে গেছে। কি মামি, ফুচকা খাওয়াবো না? হ্যাঁ, ফুচকা তো খাওয়াবো, তার সাথে আরো মিষ্টিও খাবো সবাইকে। দাঁড়া, তার আগে একটা কাজ সেরে নিই। এই চলো, ওঠো তো। ওঠো না, চলো। আমাদের ফুচকা জানি না, আমাকে তো কিছু বলেনি। কি ব্যাপার, এখানে কেন? কেন আবার? এনগেজমেন্ট যখন হয়ে গেছে, বিয়েটা ঝুলিয়ে রেখে লাভ কি? চলো চলো। না মানে মিতু শোনো। আরে চুপ কর, একদম চুপ, চলো চলো। For breach of contract can lie when a person. Assalamu alaikum, ya rahmatullah, ya barakatuhu. ওয়ালাইকুম সালাম। বসেন বসেন। কাজী কে? যে এই অদম জলদি বিয়ে পড়ানো। বসো না, বসো, বিয়ে পড়ানো। ভাগাতানি কেস মনে হইতেছে? হ্যাঁ, আরে বসেন বসেন, আগে মাথা ঠান্ডা করেন, বৃত্তান্ত শুনি তারপর। বিষয় বৃত্তান্ত এত বলা যাবে না, আপনি জলদি করে বিয়ে পড়ান তো, বিয়ে পড়ান। কেন, পেছনে কি ভিলেন পার্টি অথবা পুলিশ আসতেছে নাকি? না, পুলিশ আসছে না। আপনি বরং ওদেরকে আসতে বলুন, ও জোর করে আমাকে বিয়ে করতে চাইছে। মানে কোন কি, সারা জীবন শুনলাম ছেলেরা মেয়েদেরকে জোর করে বিবাহ করে, এখন শুনতেছি পাত্রী নিজেই জবরদস্তি করিয়া। আরে না না না, আমি কোনো জবরদস্তি করছি না ওকে। ওর সাথে আমার এনগেজমেন্ট হয়েছে। আপনি বিশ্বাস, এই যে বিশ্বাস না হলে দেখুন আমাদের এনগেজমেন্ট রিং। না মানে, হ্যাঁ, এনগেজমেন্ট। থাক আর বলতে হবে না, বুঝতে পারছি এত করে লাইনে আসছেন। মানে বাগদান হওয়ার পর আপনি একটু পোল্টি মারতে চেয়েছিলেন না? শোনেন শোনেন শোনেন, পারিবারিক আইনের ফেরে করবেন পেলাম। আইনের ফেরে পড়বো কি? আরে আমি নিজেই ওর বিরুদ্ধে মামলা করতে চাই। আপনার এখানে ও ধরনের কোনো ব্যবস্থা আছে? মামলা পরে করেন। হ্যাঁ বলেন। ও ভালো কথা, এই রেজিস্ট্রি খরচের টাকাটা আনছেন তো? শোনেন, আমার এখানে কিন্তু ওই বাকি ম্যাটার কোনো কারবার নাই। টাকা পয়সা নাই? আরে না 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 না, আপনি ভয় পাবেন না। ও ইচ্ছে করলে এখানে বসেই টাকা ম্যানেজ করতে পারবে। আপনি জানেন না, ও একটা জিনিয়াস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এখন বলেন, দেন মোর কত হবে আর ওয়াসিল কত? 5 লাখ। 5 লক্ষ 1 টাকা। 5 লাখ, হ্যাঁ। আর ওয়াসিলটা কি? ওয়াসিল হলো গিয়া বিবাহের সময় কাবিনের টাকার কিছু অংশ স্বামী তার স্ত্রীকে নগদে অথবা গহনায় পরিশোধ করে, ইহাকে ওয়াসিল বলে। এক মিনিট, তোমার মানি ব্যাগটা দাও না। মানি ব্যাগটা দাও না, জলদি করো। 1 মিনিট, হ্যাঁ, তাড়াতাড়ি। কাজী সাহেব, আপনি ওয়াসিল লেখেন 1000 টাকা। বাকিটা আমি আস্তে আস্তে আদায় করে ছাড়ব। আর আপনি কিন্তু রেজিস্টার টাকা নগদে আদায় না করে রেখে ছাড়বেন না, দরকার হলে একে বেঁধে রাখবেন। ঠিক আছে, নিন, শুরু করুন। কোথায়? আউযু বিল্লাহি মিনাশ
নাম বলেন। হ্যালো, কে গালিব? হ্যাঁ, মোবাইল বন্ধ। কেন, কি ব্যাপার? কি মার্ডার হয়ে গেছিস? ওই বেটা রাস্কেল, মার্ডার হয়ে গেলে আবার কথা বলছিস কি হবে? হ্যাঁ, টাকা নিয়ে আসতে হবে। কেন, কি সর্বনাশ? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার? এই মাত্র বাইরে থেকে এলে আবার কোথায় যাচ্ছ? কাজী অফিসে। কাজী অফিসে কেন? কেন আবার? কাজী অফিসে মানুষ যে কারণে যায় সেই কারণে। কাজী অফিসে তো মানুষ বিয়ের জন্য যায়। আমিও বিয়ের জন্য যাচ্ছি। কি? ফিরে এসে তোমাকে ডিটেলস জানাবো, অপেক্ষা করো। যাক, টাকা যখন আসতেছে তখন নিশ্চিন্ত। শোনেন, ওই সাক্ষী হিসেবে যারা আসিল তাদের জনপ্রতি 200 টাকা করে দিয়ে আর আমারে খুশি হয়ে যাবেন। খুশি হয়ে যাবেন মানে? আপনার উপর আমি খুশি হব, এই ধারণাটা আপনার মাথায় এলো কি করে? লাভ নাই, আমার ওপর বেজার হওয়ার কোনো রাস্তাই নাই। ভালো কথা, এই কাবিনটা ওটা কবে লাগবে? লাগবে না, ওটা আপনার কাছে রেখে দিন। আরে না না, লাগবে লাগবে। ঝামেলাপূর্ণ বিবাহ, কখন দরকার হয় কাবিন নামাটা সাথে রাখা ভালো। আচ্ছা তুমি এত গাধা কেন বলো তো? আমি গাধা? নয়তো কি? তুমি কোন দুঃখে আমার বদলে তুষির হাতে চিঠিটা দিলে? হ্যাঁ, আহা, আমি ইচ্ছে করে দিয়েছি নাকি? কোন ফাঁকে ও চালাকি করে আমার হাত থেকে নিয়ে নিল? যাকে আসল কথা শোনো, কাল থেকে কিন্তু আমি তোমার সাথে আর বিকেলে দেখা করতে পারবো না। কিন্তু কেন? বাইরে আমার ক্লাস সাসপেন্ড হয়ে গেছে না, আমি বাড়ি থেকে বের হব কি করে? বলো কি, তোমার সাথে দেখা না হলে যে রাতে আমার ঘুম হয় না। আমি অবশ্য একটা বুদ্ধি বের করেছি, কিন্তু তাতে তোমারই কষ্ট হবে বেশি। জলদি বলো, দেখা করার জন্য আমি সব কিছু করতে পারি, জলদি বলো। শোনো, সকালবেলা আমি মর্নিং ওয়াকের নাম করে পার্কে আসবো, তুমি তখন আসতে পারবে না? সকাল মানে কয়টায়? এই ধরো 5:30 6টা। 5টা 6টা কি সকাল হয় নাকি? তখন তো গভীর রাত। গভীর রাত মানে? এই ধরো আমি ঘুম থেকে উঠি 11টা 12টায়, ভোর 6টায়। না না, এই প্রস্তাব বাতিল। ও, তার মানে আমার চেয়ে তোমার ঘুমটাই বেশি প্রিয় হলো। ঠিক আছে, এসো না, আমি গেলাম। না না, ছাড়ো ছাড়ো। আচ্ছা আমি আসবো, আচ্ছা দরকার হলে আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো। কিন্তু একটা কথা, ঘুমের ব্যাপার, এখানে কারোই কিছু করার নেই। মাঝে মাঝে যদি একটু দেরি হয়ে যায়। ওকে, দেরি হলে হবে, তুমি এসে আমাকে পাবে না, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসবো 5:30টায় আসবো। দরকার হলে তোমার জন্য সারা রাত না ঘুমিয়ে শহীদ হয়ে যাব, তবুও তোমাকে হারাতে চাই না। একটি বিয়ের বরযাত্রীর 1/5 আসেনি, 2/3 আগে এসেছে। আচ্ছা, এই পাটিগণিত সাবজেক্টটার জাস্টিফিকেশনটা কি? এটা তো আমি তোমাকে ক্লাস 9-এ পড়িয়েছি, এখন 3rd ইয়ারে। বারে আপনি না বলেছেন সিলেবাসের বাইরেও বই পড়া উচিত। বলে এত কিছু ছেড়ে পাটিগণিত। এত কথা না বলে স্যার অঙ্কটা করুন প্লিজ। টুসি, তোর বাবা না কাজী অফিসে গেছে। কাজী অফিসে কেন? কি জানি, সেটা জানতেই তো এলাম। তুই জানিস কিছু? আমি কি করে জানবো, নিশ্চয়ই কোনো কাজ আছে। আচ্ছা মা, আমি শুয়েছিলাম জন্য তুমি আবার মনে করোনি তো আমি পড়ায় ফাঁকি দিচ্ছি? আসলে পড়তে পড়তে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। কি, তুই শুয়েছিলি? পড়ার সময় শুয়ে থাকা? এই মাস্টার, তুমি কেমন মানুষ? পড়ার সময় তোমার ছাত্রী শুয়ে থাকে, তুমি দেখো না? জি মানে মানে ইয়ে আচ্ছা ঠিক আছে, আমি ওটা পরে দেখছি। তো বাবা যে কেন কাজী অফিসে গেল? এসেছিস? আর বলো না মা, রাস্তায় যা জ্যাম তুমি কল্পনাও করতে পারবে না। সে কখন রিকশায় চড়েছি, কিন্তু মা তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? টুম্পা, তোর বাবা না আজকে কাজী অফিসে গেল। কাজী অফিস? কার বিয়ে নাকি? না, কারো বিয়ে বলে তো শুনিনি।
তাহলে হঠাৎ কাজী অফিসে যাবে কেন? সেটাই তো ভাবছি। আরে এত ভাবার কি আছে, নিশ্চয়ই কোনো দরকারে গেছে, চলে আসবে। আচ্ছা টুম্পা, আমার চেহারাটা দিন দিন এমন বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে কেন? কিছু বলো মা, তুমি স্টিল ইয়াং, তবে এই বয়স হচ্ছে বলে একটু মনে হয়। কেন? তোর বাবারও তো বয়স হচ্ছে, কিন্তু তোর বাবার চেহারায় তো দিন দিন খোলতাই হচ্ছে। মা, তোমার কি হয়েছে বলো তো? কিছু বলো না। তুই যা, তুই যা। এই মার কি হয়েছে রে? কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। কি জানি, আমি তো ঠিক বুঝলাম না। না, বাবা নাকি কাজী অফিসে গেছে, এই নিয়ে তো তার মহা চিন্তা। আবার কি সব বলতে জানিস, কি বাবার চেহারা নাকি দিন দিন খোলতাই হচ্ছে, মা নাকি বুড়ি হয়ে যাচ্ছে। ব্যাপার কি? বাবা কাজী অফিসে গেছে, এতে মায়ের দুশ্চিন্তার কি আছে? আছে আছে, কারণ আছে। আমি এতক্ষণ ভেবে নিশ্চিত হয়েছি এটা ওই বেটা শাখা মৃগর কাজ। কার কাজ? শাখা মৃগ, ওই যে সেদিন লেকের ধারে যাকে আংশিক ধোলাই দিলাম না। চুপ করুন, বাবার কাজী অফিসে যাওয়ার সাথে ওর কি সম্পর্ক? আছে, তার কারণ আঙ্কেলকে সহজ সরল পেয়ে ভজিয়ে ভাজিয়ে টুসিকে বিয়ে করার ব্যাপারে রাজি করিয়ে ফেলেছে। আমাকে বিয়ে করতে যাবে কেন? কি সব আবল তাবল বলছেন? আবল তাবল নয়, এটাই সত্যি। তবে ভয় নেই, দেখো বেটাকে আমি কি করি। বেটা একটা শাখা মৃগ, একটা উৎমা চম্পা, একটা লন্ডিপট। চুপ করো। এসো, বসো। দুলা ভাই, আমি কিন্তু আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না। আমার মাথায় কিছুই ঢুকছে না, সব আপনাকেই সামলাতে হবে। আরে ভয় নেই, ভয় নেই, সব ম্যানেজ করে ফেলবো। বড় আপাকে কি এখনই সব জানাবেন? মাথা খারাপ, কেলেঙ্কারি হয়ে যাবে না। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সিচুয়েশন ক্রিয়েট করে তারপর সব বলতে হবে, নইলে প্রথম ধাক্কাতেই সব বরবাদ হয়ে যাবে। যা ভালো বোঝেন করেন, আমার মাথায় কিছু আসছে না। কেন যে আমি এর মাঝে জড়াতে গেলাম? ফোন নাম্বারটা দাও। কেন? বারে কথা বলতে হবে না। কই গো, গেলে কোথায়? কি রে গালি, কখন এসেছিস? এই তাপা, এই মাত্র। কি ব্যাপার, কি হয়েছে? তোদের এরকম চোর চোর ভাব কেন? না মানে কি আবার হবে? কোথায় চোর চোর ভাব দেখলে কোথায় তুমি? ও এতদিন পর এসেছে, ওকে একটু চা নাস্তা খাও, পারলে একটু মিষ্টি মুখ করো। দেখো তো ফ্রিজে মিষ্টি আছে কিনা। আফটার অল একটা শুভ কাজ। শুভ কাজ? মিষ্টি খাওয়াবো? কাকে, কেন? না মানে এতদিন পর কষ্ট করে মির্জা গালিব তোমার সাথে দেখা করতে এসছে, এটা একটা শুভ লক্ষণ না? শুভ লক্ষণ? ও তো গত পরশু বাসায় এসেছে, কি হয়েছে? ও তাই নাকি? তাহলে থাক, মিষ্টি দরকার নেই, শুধু চাই দাও। শোনো, দরকার হলে চা নিজে তৈরি করে খাও এবং স্বাদের শালাকে খাওয়াও। বোঝো অবস্থা। দুলা ভাই, আমার মনে হয় এখন এ বাড়িতে থাকা মোটেও নিরাপদ নয়। আমি বরং মেসেই চলে যাই। এই রইল ফোন নাম্বার, যা করার করুন। খুদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ, তখনও আমি ফোন করেছিলাম। না না, সব কথা তো আর টেলিফোনে বলা সম্ভব না, সামনাসামনি বসা দরকার। হ্যাঁ হ্যাঁ, কেন? কালকে হলে কি অসুবিধা? ঠিক আছে, তাহলে সেই কথা রইল, কাল বিকেল 3টায়। ওকে, বাই। কি ব্যাপার, তুমি এতক্ষণ ছিলে কোথায়? এসো, বসে বসো, তোমার সঙ্গে জরুরি এবং ইন্টারেস্টিং কিছু কথা আছে। তোমার কোনো ইন্টারেস্টিং কথা শোনার ইন্টারেস্ট আমার নেই। ও ঠিক আছে, থাক তাহলে, এখন আর বলে কাজ নেই। ব্যাপারটা খুব জটিল, তাই ফ্রেশ মুডে শোনা উচিত।
নইলে আবার কোনো অড সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি একটু আসছি। হ্যালো, হ্যালো, কে? কথা বলছেন না কেন? ও, বুঝতে পেরেছি, আপনি। ও, ভালো কথা। কাজের বিলটা পরিশোধ করেছিলেন তো? খুব কি অসুবিধা আছে? কি করব বলুন, আপনাকে সামলানোর আর তো কোনো উপায় ছিল না, তাই। হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? এই মেয়ে, তুমি যাকে ভেবেছ আমি সে নই, আমি তার স্ত্রী। তোমার লজ্জা করলো না একটা বিবাহিত পুরুষকে বিয়ে করতে? ছি 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 ছি, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, একটা বুড়ো ভামকে বিয়ে করে সতীনের ঘর করতে চাচ্ছ? দাঁড়াও না, এ বাড়িতে আসো একবার, তারপর আমি দেখাবো তোমার মজা। কি ব্যাপার, এত রাতে ফোন করলে কাকে? তুমি অন্য ঘরে গিয়েছো। কেন? অন্য ঘরে যাবো কেন? বলছি তো তুমি এই ঘরে শুতে পারবে না, যাও। কি মুশকিল? যাও বলছি। আরে যাও। বিবাহিত শেষ পর্যন্ত এখানে হয়ে গেল। দেখাচ্ছি মজা। হ্যালো, আপনি নাকি বিবাহিত? বিবাহিত? ও হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? আপনি আমাকে আগে বলেননি কেন? আগে বলবো মানে? মানে আবার কি? আপনি বিবাহিত জানলে আমি কোনোদিনও আপনাকে বিয়ে করতাম না। কি মুশকিল, আগে জানবো কিভাবে? তোমাকে বিয়ে করার পরেই না আমি বিবাহিত হলাম। মানে? একটু চিন্তা করে দেখো, সামান্য একটা ঘটনা থেকে কত বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের জীবনে। অবিবাহিত থেকে হয়ে গেলাম বিবাহিত। বিবাহিত? কিরে, এত সকালে কোথায় যাচ্ছিস? কোথায় আবার? মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করতে? বলা নেই, কওয়া নেই, হঠাৎ মর্নিং ওয়াক শুরু করলি কেন? তাতে তোর কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা থাকবে কেন? চল, আমিও যাব। এত সকালে তোর যাওয়ার কোনো দরকার নেই। আরে না না, এত সকালে তোকে একা পেয়ে বখাটে ছেলেরা উৎপাত করতে পারে। চল, ওদের কোনো বিশ্বাস নেই। তুষি, এত সকালে বখাটে ছেলেরা কোত্থেকে আসবে? ওদের আবার সকাল বিকেল আছে নাকি? চল তো, চল। আরে তোর যাওয়ার দরকার নেই তুষি, প্লিজ। চল চল চল, তুষি প্লিজ চলো। চলো। তুই যা, আমি বরং এখানে একটু বসি, আমার হাঁটতে ভালো লাগছে। এর জন্য তো বলছিলাম আসার দরকার নেই। চল, তোকে আমি বাড়িতে দিয়ে আসি, চল। না না, আমি এখানেই বসছি, তুই তোর মর্নিং ওয়ার্কের কোর্স শেষ করে আয়। যা। সরি, একটু দেরি হয়ে গেল, প্রথম দিন তো তাই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম তোমাকে পাবোই না। কি ব্যাপার, মুখ ঘুরিয়ে আছো কেন? রাগ করেছো টুম্পা? রাগ করো না প্লিজ, আর কখনো এমন হবে না। তুমি আমার লক্ষ্মী কাকাতুয়া। শোনো, বলো আমার কাকতারুয়া। শুধু কাকাতুয়া বলে থেমে গেলে তো চলবে না, বলো আমার ময়না শালিক টিয়া, দোয়েল কোয়েল হারগিলা।
ওরে বাবা! দিনে দিনে তুই কিন্তু বেশি বেড়ে যাচ্ছিস। পার্কে গিয়ে তুই আমাকে বলিসনি কেন? আমাকে বললেই তো পারতি। তুই পার্কে জগিং করতে যাচ্ছিস না, যাচ্ছিস ইটিস পিটিস করতে। তোকে বলে যেতে হবে কেন? তুই কে? আমি কি এখনো টের পাসনি? ঠিক আছে, আরো কিছু ঘটনা করে তোকে বুঝিয়ে দেব আমি কে। টুসি, আমি এসে গেছি। তুমি যে বইটার কথা বলেছিলে ওটা আমি ম্যানেজ করেছি। আলি, আলি, মাস্টার, হাই মাস্টার, মাস্টার, হাই মাস্টার, হাই মাস্টার, হাই। আবহাওয়ার কোন রকম পূর্বাভাস ছাড়াই ছোটখাটো একটা টর্নেডো বয়ে গেছে। হাই মাস্টার। জি। নামা। ওই ছবিটা নামাও। ও, ছবিটা ভাঙো। ও শিওর। ভাঙো বলছি। ও শিওর 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 শিওর। আর কিছু? এবার যাও, গেটে গিয়ে দাঁড়াও। জি। শোনো, তোমার আঙ্কেল জানো না, শুধু তোমার আঙ্কেল না, পুরুষ প্রজাতির কোনো বস্তু যেন এই বাড়ির গেট দিয়ে ঢুকতে না পারে, ঠিক আছে? আন্টি, আমিও কি গেটের বাইরে থাকবো, যেহেতু আমি নিজেও পুরুষ প্রজাতির? তুমি পুরুষ প্রজাতির হলেও আমার কিচ্ছু আসে যায় না। ধন্যবাদ। যাও। আর শোনো, বন্দুকটা নিয়ে যাও। বন্দুক? বন্দুক লাগবে না। কেন? যে কোনো আর্মসের সামনে বুক পেতে দাঁড়াতে আমি ভয় পাই না, কিন্তু টেস্ট করে দেখেছি কোনো ফায়ার আর্মস আমার নিজের হাতে নিলেই প্যালপিটেশন শুরু হয়ে যায়, তাই বলছিলাম খালি হাতে যাই। যাও।
তোর বাবার যা জিনিসপত্র আছে এই বাড়িতে সব এক জায়গায় কর। কেন মা, বাবা কি করেছে? যা বললাম তাই কর, যা। হ্যাঁ, যা হবার তা হয়ে গেছে। ঠাট্টায় হোক আর মস্করায় হোক, তোমাদের বিয়েটা হয়ে গেছে। আইন মতে তোমরা এখন দুজন স্বামী স্ত্রী। এটা যদি তোমরা মেনে নিতে না চাও তাহলে ডিভোর্সই একমাত্র সলিউশন। ডিভোর্স? আই মিন বিবাহ বিচ্ছেদ। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ অর্থাৎ তালাক। মানে বিয়ের আগেই তালাকপ্রাপ্ত হয়ে যাব? রাইট দুলা ভাই, আমাদের বিয়েটাই ঠিক মতো হলো না, তার আগেই আপনি বিবাহ বিচ্ছেদের ফরমান ঝুলিয়ে দিচ্ছেন। আপনি এতটা বেরসিক বেরহম তা তো জানতাম না। ঠিক। আপনি কেমন মানুষ বলুন তো দুলা ভাই? কোথায় একটা ভালো সাজেশন দেবেন না, দিচ্ছেন যত সব কুবুদ্ধি। এখন সব দোষ আমার? দোষ গুণ জারি হোক, এখন দায়টা আপনার, কারণ আপনি মুরব্বী। ইয়েস, আপনি সিনিয়র, তাই সিনিয়রিটির কারিশমা দেখান। আলী ভাই, আলী স্যার জলদি আসুন। মা, আলী স্যার জলদি আসুন। মা, 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 আলী স্যার, মা, মা, কি হয়েছে? মা, মা অজ্ঞান হয়ে গেছে। আন্টি অজ্ঞান হয়ে গেছে? আন্টি অজ্ঞান হয়ে গেছে এখন? আরে এ করছেন কেন? ডাক্তারকে আনুন না। ডাক্তার? মা, হ্যাঁ, ডাক্তার। না, একটা সমস্যা আছে। আমার তো ওই মহিলা প্রজাতির কোনো ডাক্তারের সঙ্গে জানাশোনা নেই। আরে মহিলা পুরুষ জাতপাত তাইলে কেন যান? মা, তোমরা টেনশন করো না, টেনশন করো না। অজ্ঞান রোগের ফার্স্ট এড হচ্ছে কি জলচিকিৎসা। জাস্ট মিনিট, আমি বাথরুম থেকে আসছি। মা, 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 দেখ না মা, 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 তোর বাবা না জলচিকিৎসার ব্যবস্থা, এই যে জলচিকিৎসা। বদনা স্যার, বদনা স্যার, বদনা। আমি ফেলে দিচ্ছি। আমি ইয়ে এনেছি, এই মগ এনেছি, এই যে মগ এনেছি। পানি খানুন এখানে। ও হ্যাঁ ভাই, পানি। এই, কে আছিস? দরজা খোল। এই এই মাস্টার, এই মাস্টার, গেট বন্ধ কেন? এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, কেউ গেট খুলছে না কেন? সামান্য একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আন্টি হঠাৎ তার রুমে প্রচন্ড সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ব্যাপক ভাঙচুরের পর দম করে অজ্ঞান হয়ে গেছেন। বলো কি? জলদি গেট খোলো। সরি, গেট খোলা যাবে না। কেন? ওই দেখুন নোটিশ। এক্সকিউজ মি। কি পাগলের পাল্লা পড়লাম? এই এই, মা জ্ঞান ফিরেছে। বলেছিলাম না, অজ্ঞান রোগে জলচিকিৎসা অব্যর্থ। চুপ করা, গেটে যেন কার আওয়াজ শুনলাম। আঙ্কেল এই বাড়িতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, আমি ঠেকিয়ে দিয়েছি। শুধু ঠেকালে চলবে না, ওকে দূর করে দাও। আচ্ছা মা, কি হয়েছে একটু বলো না। হ্যাঁ, আর কি বাকি আছে মা? তোর বাবা তো আবার বিয়ে করেছে। কি? বাবা বিয়ে করেছে? বলো কি? হোয়াট? প্রথম পক্ষের বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ? এটা তো একটা সিভিয়ার অফেন্স। মা তো আবার অজ্ঞান হয়ে গেছে। নো প্রবলেম, আবার জলচিকিৎসা। খবরদার, খবরদার, কি হচ্ছে এগুলো? এই বেটা খবরদার বাচ্চা, জলদি গেট খোল, আমরা ভেতরে ঢুকবো। নো এন্ট্রি, নো এন্ট্রি। নো এন্ট্রি, গেট খোল, নইলে কিন্তু। এই জলদি গেট খোল। আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন মেনে চলুন, ঝামেলা থেকে দূরে থাকুন। ওই দেখুন নোটিশ। এই বেটা কিসের আইন?
কার আইন? কোথায় আইন? মামা মুখের কথায় কাজ হবে না, ধরেন বেটাকে। আপনারা কিন্তু আইন কিন্তু নিজের হাতে তুলে নিচ্ছেন, আমি দেখছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছেন ভাই। মামা কি করছেন মামা? আন্টি আন্টি দেখুন ওরা কি করছে, ওরা 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 অবৈধ অনুপ্রবেশ করছে। মা তোরা এগুলো কি করিস? তোদের বাবা তো সৎ মা। বাবা সৎ মা? তোমরা বসো। জি জি জি। মা মা কি হয়েছে? কি হয়েছে? তুমি, তোমার সাহস তো কম না, তুমি এই বাড়িতে ঢুকেছ? আকবর আলী, আকবর আলী! ও আমাদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টার ত্রুটি করেনি, বাট হি ইজ কট বিহাইন্ড। নতুন বউ নিয়ে সদল বলে অনুপ্রবেশ করার পরপরই আমরা ওকে বেঁধে ফেলেছি। আমি আমি কি এমন অন্যায় করেছি যে তোমাকে এই বুড়ো বয়সে বিয়ে করতে হলো? আরে কি মুশকিল, আমি বিয়ে করেছি মানে? তাহলে ওই নতুন বউটাকে আমি কিছু বুঝি না মনে করেছো? আরে শোনো শোনো, বিয়েটা আমি করিনি, করেছে তোমার ছোট ভাই মির্জা গালিব। আমি তার বউকে বাড়িতে নিয়ে এসেছি। বলো কি? কিরে গালিব, সত্যি কি তুই বিয়ে করেছিস নাকি তোর দুলাভাই বিয়ে করেছে? ঠিক ঠিক বল সব। জি আপা, ওই একটা ফ্যাসাদে পড়ে বিয়েটা আমাকেই করতে হয়েছে। আইবে, ও যা বলছে সব ঠিক? জি আপা। তোদের কোনো বিশ্বাস নেই। নিশ্চিত হওয়ার জন্যে আমি এই বাড়িতে আবার তোদের বিয়ে দেব। আবার বিয়ে?